আচ্ছা ভাবুন তো, পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম নিলেই প্রথমেই আপনার মাথায় কিসের ছবি ভেসে ওঠে? তাজমহল, তাই তো? যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই সাদা পাথরের ইমারতটি কেবলমাত্র একটি সমাধি নয়, বরং এটি হলো সম্রাট শাহজাহানের পক্ষ থেকে তার প্রিয়তমা মমতাজ মহলের উদ্দেশ্যে এক চিরন্তন প্রেমের নিদর্শন। কিন্তু আপনি কি জানেন, এই তাজমহলের স্থাপত্যের পেছনে লুকিয়ে রয়েছে আরো অনেক অজানা রহস্য? আজকের এই ভিডিওতে আমরা এই সব রহস্যগুলি উন্মোচন করব। তো চলুন শুরু করা যাক। 1632 সালে এই বিশালাকার স্মৃতিসৌধটির কাজ শুরু হয়। মুঘল সম্রাট শাহজাহান চেয়েছিলেন এমন কিছু তৈরি করতে যা শতাব্দী ধরে তার ভালোবাসার কথা বলবে। প্রায় 20,000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে প্রায় দীর্ঘ 22 বছর পর 1653 সালে এই তাজমহলের কাজ সম্পূর্ণ হয়। এই তাজমহল তৈরির জন্য বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের দামি রত্ন পাথর আনা হয়েছিল। তাজমহলের বিভিন্ন বিশেষত্ব আছে, যার মধ্যে অন্যতম বিশেষত্ব হলো তাজমহলের প্রতিসাম্য বা সিমেট্রি। আপনি যেদিক থেকেই দেখুন না কেন, এটিকে দেখতে একদম নিখুঁত এবং একই রকম লাগবে। তবে মজার বিষয়টি হলো যে তাজমহলের চারপাশে যে 4টি মিনার আছে, এগুলি কিন্তু একদম 90 ডিগ্রি ভাবে সোজা নয়, বরং এগুলি কিছুটা বাইরের দিকে হেলানো। কিন্তু কেন জানেন? যাতে বড় কোনো ভূমিকম্প হলেও মিনারগুলি সরাসরি মূল সমাধির ওপর না পড়ে বাইরের দিকে হেলে পড়ে যায়। এছাড়াও তাজমহলের গায়ে যে নকশাগুলি আছে, সেগুলি কিন্তু কোনো সাধারণ নকশা নয়। এই ক্যালিগ্রাফির প্রধান শিল্পী হলেন শিল্পী আমানত খান। আপনি যদি নিচ থেকে উপরের লেখাগুলির দিকে তাকান, তবে মনে হবে সবকটি অক্ষরের আকার সমান, কিন্তু বাস্তবে উপরের অক্ষরগুলি নিচের চেয়ে বড় করে খোদাই করা, যাতে নিচ থেকে তাকালে সেগুলি একই মাপের মনে হয়। এটি সেই সময়ের এক অসাধারণ জ্যামিতিক কারুকার্যের নিদর্শন। আপনি জানলে অবাক হবেন, তাজমহলের ভিত্তি বা ফাউন্ডেশন কিন্তু কোনো পাথরের উপর নির্ভরশীল নয়। এটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল আবলুস কাঠের গুঁড়ির ওপর। হ্যাঁ, ঠিকই শুনছেন। তবে এই আবলুস কাঠ কিন্তু কোনো সাধারণ কাঠ নয়। অন্য কাঠ যেরকম জলে পচে যায়, কিন্তু এই আবলুস কাঠ শক্ত থাকার জন্য আর্দ্রতা বা জলের প্রয়োজন হয়। যমুনা নদীর জল এই কাঠকে প্রায় 400 বছর ধরে ভিজিয়ে রেখেছে বলেই তাজমহলের ভিত্তি আজও এত মজবুত। তাজমহল কিন্তু কেবল একটি রঙের নয়, দিনের বিভিন্ন সময়ে এর রূপ বদলে যায়। ভোরে হালকা গোলাপি আভা যেমন দেখা যায়, তেমনি দুপুরে একদম ঝকঝকে সাদা হয়ে যায়। আজকের দিনে দূষণের কারণে তাজমহলের সেই শুভ্রতা কিছুটা স্লান হলেও এর মহিমা কিন্তু অটুট রয়ে গেছে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই প্রেমের স্মৃতি দেখতে আগ্রায় ভিড় জমান। আপনার কি মনে হয়, শাহজাহানের এই অমর সৃষ্টি কি আজও বিশ্বের সেরা প্রেম নিদর্শন? কমেন্টে জানান। আমি ছিলাম আপনাদের সাথে, আপনারা দেখছেন এজমাইতো। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।